বাংলাদেশের অর্থনীতির প্রাণচক্র চট্টগ্রাম বন্দর। এখান দিয়ে যায় দেশের আমদানি রপ্তানির প্রায় ৯০% পণ্য। এখন সেই বন্দরের দুটি বড় টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। সরকার বলছে এটি উন্নয়নের নতুন অধ্যায়, কিন্তু সমালোচকরা বলছেন এতে হয়তো দেশের বাণিজ্যিক সার্বভৌমত্বে লাগতে পারে ধাক্কা। বন্দর কর্তৃপক্ষের মতে বিদেশি অপারেটররা এলে বিনিয়োগ আসবে, প্রযুক্তি উন্নত হবে এবং জাহাজের অপেক্ষার সময় কমবে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর। আন্তর্জাতিক মানে আনতে হলে বেসরকারি ও বিদেশি অভিজ্ঞতা জরুরি। এতে পণ্য হ্যান্ডলিং আরও দ্রুত ও আধুনিক হবে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় আগ্রহী সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, আর বে টার্মিনালের জন্য আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুরের পিএসএ ও চীনের কসকো শিপিং। অন্যদিকে ঢাকার পানগাঁও টার্মিনালে বিদেশি অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা চলছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সরকার বলছে এতে বাংলাদেশের বন্দরগুলো দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাবে রূপ নিতে পারবে। তবে অর্থনীতিবিদ ও বন্দর বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা করছেন বিদেশি অপারেটরদের প্রভাব বাড়লে দেশীয় নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। বন্দর হচ্ছে অর্থনীতি স্পন্দন। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিদেশিদের হাতে গেলে আমাদের বাণিজ্যিক স্বাধীনতা সীমিত হয়ে যেতে পারে। সম্ভাব্য সুবিধা: আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা, দ্রুত পণ্য হ্যান্ডলিং, আন্তর্জাতিক শিপিং লাইন আকৃষ্ট হবে, বন্দর আয়ের পরিধি বাড়বে। সম্ভাব্য ঝুঁকি: বন্দর সিদ্ধান্তে বিদেশি প্রভাব, মুনাফা বিদেশে চলে যাওয়া, শ্রমিক অসন্তোষ, জাতীয় নিরাপত্তা উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন চুক্তির স্বচ্ছতা ও রাষ্ট্রীয় তদারকি নিশ্চিত করা গেলে ঝুঁকির বড় অংশই নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশ এখন বন্দর আধুনিকায়নের পথে হাঁটছে, কিন্তু উন্নয়ন মানে শুধু বিদেশি প্রযুক্তি নয়, নিজস্ব সক্ষমতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম পানগাঁওয়ের মতো কৌশলগত স্থাপনায় বিদেশি অংশগ্রহণ কতটা ভারসাম্যপূর্ণ হবে সেটাই এখন মূল প্রশ্ন। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততা, এটি একদিকে আধুনিকতার প্রতিশ্রুতি, অন্যদিকে জাতীয় স্বার্থ রক্ষার পরীক্ষাও। চট্টগ্রাম ও পানগাঁও টার্মিনাল বিদেশি হাতে গেলে লাভ ক্ষতির সমীকরণ কেমন দাঁড়াবে তা এখন সময় বলবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।